সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নবম ভোকেশনালের ম্যাথ অ্যাসাইনমেন্ট 2021 নিয়ে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টটা একটু একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আমার, কেমন যেন, কারণ ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি আমি। শুধুমাত্র ঘাতের ঘাত সূত্র, এটাকেই এক একজন এক এক রকম ব্যাখ্যা করেছেন। এখানে যতগুলো সূত্র আছে সবাই এই সূত্রগুলোকে ঘাতের ঘাত সূত্র বলেছেন, কিন্তু নির্দিষ্ট করে কোনটাকে বলেননি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা একটু বলা উচিত যে এই দেখো, এখানে চারটা সূত্র আছে, তার মধ্যে দ্বিতীয় যে সূত্রটা আছে এটা হচ্ছে ঘাতের ঘাত সূত্র। হ্যাঁ, যাই হোক, আমরা ক্লাসটা আগাই, সামনের দিকে ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা বলেছি একবার, তবে আবার বলি, ম্যাথ অ্যাসাইনমেন্ট। কোন ক্লাসের ম্যাথ এটা? নবম ভোকেশনাল 2021-এর নবম ভোকেশনাল। হ্যাঁ, আজকে এই সপ্তাহ হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ সপ্তাহ, এবং 2 নম্বর অ্যাসাইনমেন্ট, ম্যাথের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু ঘাতের ঘাত সূত্র নেই। তোমাদেরকে আবার বলে নেই কথাটা, এটাকে তো অনেকে ভুল করেছো আমি মনে করি। পূর্ণ মার্কস পেতে হলে কিন্তু এখানে এই মার্কসটা তোমাকে পেতে হবে। নবম ভোকেশনাল 2021 গণিতের অ্যাসাইনমেন্ট 2, ষষ্ঠ সপ্তাহ। আজকে যে গণিতের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের যে তোমরা দিবা, শিরোনাম দিবা। শিরোনামটা কি দিবা? সূচকের ঘাতের ঘাত সূত্র। সূচকের ঘাতের ঘাত সূত্র, নোট সূচকের ঘাতের সূত্র দিবা, সূচকের ঘাতের ঘাত সূত্র। আচ্ছা, শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যেটা শিখতে পারবে, ধনাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক ব্যাখ্যা করতে পারবে। সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। লগারিদম ব্যাখ্যা করতে পারবে। লগারিদমের সূত্রাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবে। নির্দেশক। আজকের যে অঙ্কগুলি আমি সমাধান করব, সেই অঙ্কগুলি আমি দেখাবো এখানে। বোর্ড কর্তৃক প্রকাশিত প্রশ্নটা আমি পরে দেখাবো। সেই প্রশ্ন আলোকে মূল যে 3টি প্রশ্ন আছে, 3 4 12 মার্ক, সেই প্রশ্নগুলো আমি একটা একটা করে দেখাবো। প্রথম প্রশ্ন, সূচকের ঘাতের ঘাত সূত্রটি বিবৃত করো এবং সেই সূত্র অনুযায়ী 3n+1 ভাগ 3 নির্ণয় করো। করার পর এরপর কি করতে হবে? সরল করতে হবে। সরল করো কি? 3n+4 মাইনাস 9 ইন্টু 3 হোল টু দি পাওয়ার, সরি, 9 ইন্টু 3 টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n+1 ভাগ 3। 2 নম্বর সূত্র, x is equal to y is equal 3, z is equal 5, w is equal 7 হলে রুট অফ y টু দি পাওয়ার 3, এটাকে 3 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, x is equal to y is equal 3, z is equal 5, w is equal 7 হলে w log xz by y square minus x log z square by x square y plus y log y to the power 4 divided by x to the power 4 z এর মান নির্ণয় করো। বোর্ডের প্রশ্ন ঠিক এরকম, তা আমি জুম করেছি, তারপর অতটা স্পষ্ট আসেনি বিধায় আমি এই প্রশ্নগুলোকে এভাবে উপস্থাপন করেছি বোঝার জন্য। প্রথম সূত্র, প্রথম প্রশ্ন এটাই ছিল, এটার আমরা সমাধান করব এখন। সমাধান শুরু করে দিলাম। সূচকের ঘাতের ঘাত সূত্র
লিখলাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল a টু দি পাওয়ার mn। এখন এই যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে সমান সমান, এটা কি আমরা কি লিখতে পারি? এই কথাটুকু কি লিখতে পারি? লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, এরকম অসংখ্য অসংখ্য বলতে কত n সংখ্যক, n সংখ্যক a টু দি পাওয়ার m গুণ করব। আচ্ছা, আমরা যদি 2 স্কয়ার লিখি কয়টা 2 গুণ করি? দুইটা। যদি আমরা 2 টু দি পাওয়ার 4 লিখি কয়টা গুণ করি? 4 মানে 4টা। 2 টু দি পাওয়ার 10 হলে কয়টা 2 গুণ করব? আমরা 10টা 2 গুণ করব। তো এখানে বলছে a টু দি পাওয়ার m, সেটা আছে n সংখ্যক, তার মানে n সংখ্যক a টু দি পাওয়ার m গুণ করব। এই দেখো থার্ড ব্র্যাকেটে লেখা আছে n সংখ্যক a টু দি পাওয়ার m গুণন। তারপরে কি করব? আমরা যতগুলা ভিত্তি আছে, বেজ আছে, সবগুলা ভিত্তিগুলো কি আছে? এ। সবগুলো এর পরিবর্তে আমরা একটা এ বা ভিত্তি নিব। হ্যাঁ, নিলাম। তারপরে কি করতে হবে? সবগুলো যেহেতু গুণ অঙ্ক, এটা সূচকের গুণ, তো সবগুলো সূচক যোগ করতে হবে। সবগুলো সূচক বলতে কয়টা সূচক আছে এখানে? এখানে আছে n সংখ্যক সূচক। তো আমরা লিখছি দেখো থার্ড ব্র্যাকেটে এ ঘাতে n সংখ্যক সূচক, সূচকটার নাম হচ্ছে m, n সংখ্যক সূচক এর যোগফল যোগ করলাম। তারপর সমান সমান দিলাম a টু দি পাওয়ার m ইন্টু n। তা গুণ কেন হলো? আমরা যদি গুণ করি এরকম, আহ 3 যদি আমি 9টা 5টা 3 গুণ করি, কি করতে হবে? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এটা করলে আমাকে তিনটা এগুলো 5টা 3 যোগ করতে পারি একটা একটা করে। হ্যাঁ, তাহলে 15 হবে। আবার 3 গুণ 5 লিখলেও কিন্তু 15 হবে। হ্যাঁ, আমি যদি এরকম করি 2 6টা গুণ করি, তাতে কত হবে? 6 দুগুণে 12। আবার যদি 2 6টা যোগ করি, 2 যোগ 2 যোগ 2 যোগ এরকম 6টা যোগ করি, তাহলে কিন্তু 12 হবে। তো আমি n সংখ্যক m যোগ করলে যেটা হবে, m এর সাথে n গুণ করলেও সেটাই হবে। ঠিক ওই জন্যই আমি a টু দি পাওয়ার m ইন্টু n লিখছি। তারপরে দেখো সমান সমান দিয়ে এইটার গুণফলটা mn লিখলাম। সুতরাং আমরা এখানে পেলাম কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটার মান পেলাম a টু দি পাওয়ার mn। সুতরাং a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল mn। ইহাই ঘাতের ঘাত সূত্র। বাস, এ পর্যন্ত আমরা 1 মার্কস পাবো। এটা না লিখলে 1 মার্কস পাবেন, এটা বুঝালেও 1 মার্কস কাটা যাবে। এরপরে এই যে অঙ্কটা আছে দ্বিতীয়, এটা করলে আবার 1 মার্কস। 3 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 3, এই প্রশ্ন লিখলাম। তারপর সমান সমান দিলাম। তারপর কাজটা কি? এই 3 হচ্ছে একটা বেজ, এই 3 হচ্ছে একটা বেজ। সবগুলো বেজের পরিবর্তে একটা বেজ নিব, নিলাম 3। তারপরে এখানে ভাগের পরিবর্তে বিয়োগ করতে হবে, গুণের পরিবর্তে যোগের পরিবর্তে গুণ, আর ভাগের পরিবর্তে বিয়োগ। হ্যাঁ, তা আমরা প্রথমে এটা n টু 3 টু দি পাওয়ার n প্লাস 2 ছিল, তারপর ভাগের পরিবর্তে এই যে বিয়োগ, আর এই 3 এর পাওয়ার ছিল 1, কিছুই ছিল না মানে 1 ছিল, -1 করলাম। এরপরে উপরে থাকে 3 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, এই 2 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 1, লিখলাম 3 টু দি পাওয়ার n প্লাস 1, এটা অ্যান্সার। পরে দেখো, এরপর আমাকে কিছু একটা রাশিমালা দেওয়া আছে, প্রদত্ত রাশিমালা। এই যে সরল করতে হবে না, এখানে দেখা আছে, সেই সরল রাশিমালাটা লিখলাম। লেখার পরে আমি সরল করতেছি। দেখো প্রথমে রাশিমালাটা উঠালাম, তারপরে এটাকে ভেঙে ফেললাম। অর্থাৎ 3 টু দি পাওয়ার n প্লাস 4 ছিল, আমি 3 কে n এর সাথে একবার লিখলাম, এখানে যোগ চিহ্নের জন্য গুণ দিলাম, আবার 3 কে 4 এর সাথে একবার লিখলাম। এই যে এরকম করে এই যে 9 টাকে দেখলাম 3 স্কয়ার, ভাগের জায়গায় ভাগ আছে, 3 টু দি পাওয়ার n এর জন্য একটা লিখলাম, আর 3 1 এর জন্য লিখলাম আর একটা। ঠিক অনুরূপভাবে নিচেও কাজ করেছি। 3 কে এখানে 2 ভাগ করলাম সূচকের জন্য, n এর জন্য একবার, 2 এর জন্য একবার, ভাগ আবার 3। নিচে কি করলাম?
3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 4 ভাগ 3 স্কোয়ার প্লাস 1। কেন এটা হলো? এই যে 3 টু দি পাওয়ার 2 এবং 3 টু দি পাওয়ার 1 এটা এক জাতীয়। হ্যাঁ? এই এক জাতীয় দুটোকে একটা ভিত্তিকে নিয়ে এসে একটা বেইজে নিয়ে এসে সূচকগুলো যোগ করে দিলাম। নিচে নিচের কোনো কাজ করি নাই। শুধুমাত্র 3 কোনো পাওয়ার ছিল না সেটাকে 1 দেখিয়ে দিয়েছি। তারপর দেখো আমার এখানে ডান পাশেও করব অঙ্কটা। পরের লাইন দেখো। একটা 3 টু দি পাওয়ার n উপর থেকে কমন নিছি। কমন নেওয়ার পর থাকে 3 টু দি পাওয়ার 4 ভাগ 3 টু দি পাওয়ার 3। নিচে থাকে 3 টু দি পাওয়ার n ইন্টু 3 স্কয়ার ভাগ 3 টু দি পাওয়ার 1। উপরে এই 3 টু দি পাওয়ার 4 ভাগ 3 টু দি পাওয়ার 3 এটাকে এই ভাগটাকে সূচকের নিয়মে বিয়োগ করে নিতে পারি। তাই লিখলাম 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3। হ্যাঁ, আর নিচে যেটা আছে সেখানেও ওই একইভাবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ভাগের জন্য বিয়োগ করলাম। তো নিচে উপরে বিয়োগ করলে থাকে এপাশে 3 টু দি পাওয়ার n তো আছে লিখলাম। আর সেই সাথে এপাশে আছে 3 টু দি পাওয়ার 1। এপাশে আবার নিচে এরকম 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 1। আমি ইচ্ছা করলে এটাকে কেটে ফেলতে পারতাম। উপরে নিচে সমান তো কেটে 1 লিখতে পারতাম। সাধারণ ভাগ হলে সেটাই করতাম। যেহেতু এটা সূচকের অঙ্ক, সূচকটাকে আমরা ব্যবহার করব। সূচকটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা করব। এটাকে আবার 1 লিখতে হয় না ঘাত, তাই লিখলাম না। তোমরা এই যে লাইনটা আছে এই লাইনটা না করলেও পারো। আবার করলে সমস্যা নেই। হ্যাঁ? এরপরে দেখো উপরে নিচে থেকে এটা তো ভাগ চিহ্ন। মাঝখান দাগটা হচ্ছে ভাগ চিহ্ন। উপরে নিচে থেকে একটা 3 কে বেজ নিলাম। n মাইনাস n লিখলাম। উপরের n টাকে লিখলাম, তারপর মাইনাস নিচের n টাকে লিখলাম। আবার উপরে এবং নিচে থেকে আরেকটা 3 নিলাম এই যে 3 এর বদলে। হ্যাঁ? পরে উপরে 1 মাইনাস নিচের এই 3 এর 1 বিয়োগ করলাম। তো উপরে এখানে পরবর্তী লাইনে কি লিখতে পারি? n থেকে n বিয়োগ করলে 0, 3 টু দি পাওয়ার 0। এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 3 টু দি পাওয়ার 0। কিন্তু কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে মানে হচ্ছে 1 ইনটু কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1। 1 ইনটু 1 সমান সমান 1 অ্যান্সার। তো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখি। উপরের এই ঘাতের ঘাত সূত্রে 1 মার্কস, এই যে অঙ্কটাতে 1 মার্কস এবং পুরো এই অঙ্কটাতে 2 মার্কস। সূত্রটাকে ঠিকমতো ইউজ করে সঠিক রেজাল্টের জন্য বা এই 2 মার্কস, মোট 4 মার্কস। পরবর্তী অঙ্ক দেখব আমরা। এই হচ্ছে প্রশ্ন। এক্স ওয়াই জেড ডাব্লিউ এর মানগুলো দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? রুট অফ ওয়াই টু দি পাওয়ার 3 কে 3 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। আমরা সমাধান করব। দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 3। সুতরাং রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ হচ্ছে লগ 3 উপরে হচ্ছে রুট অফ y3 y কিউব। হ্যাঁ, এখন এই যে রুটটা আছে রুটকে ভাঙলে আমরা মান বসিয়ে দিই। একেবারে দেখো মানও বসাইছি, y এর মান 3 এখান থেকে বসিয়ে দিলাম। সেই সাথে রুটকে ভেঙে ফেলছি। রুটকে ভেঙে ফেলে কি হবে? পাওয়ার হাফ হয়ে যাবে। লিখলাম। এরপরে দেখো এই যে 3 এর উপরে একটা পাওয়ার আছে 3, তার উপর আছে হাফ। আমরা এই 3 এবং হাফ কে একবারে লিখতে পারি 3/2। দেখো 3 টু দি পাওয়ার 3/2 লিখলাম। আর বাকি এপাশে কোনো কাজ করি নাই। এরপর কি করব? এই যে পাওয়ারটা আছে 3/2 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। সূচকের নিয়ম। পাওয়ারটা বেজে চলে আসে। আবার চাইলে যখন প্রয়োজন বেসটাকে পাওয়ারও নেওয়া যায়। তো পাওয়ারটাকে ভেজে নিয়ে আসলাম। থাকলো কি এপাশে? লগ 3 3। লগ লগের পাওয়ার এবং বেস যদি একই হয় এই যে সূত্র, তাহলে রেজাল্ট হয় 1। যেমন লগ a টু দি পাওয়ার a সমান সমান 1। এক্ষেত্রে লগ 3 3 1। 1 লিখলাম, উপরে 3/2 গুণ করলে হয় 3/2 অ্যান্সার। এটাই হচ্ছে আমার 2 নম্বরের অ্যান্সার এবং এটাতে 4 মার্কস। 3 নম্বর প্রশ্ন। x ইজ ইকুয়াল টু y3 এবং z এই মানগুলো আবার দেওয়া আছে একই একই মান। হ্যাঁ, তাহলে কি করতে হবে? w log xz বাই y স্কয়ার মাইনাস x log z স্কয়ার বাই x স্কয়ার y প্লাস y log y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 z এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে x y z এর মান লিখলাম। তারপরে প্রদত্ত রাশিমালা অঙ্কটা উঠালাম। উঠানো শেষ। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আমি কি w x y z এই মানগুলো বসাবো। মানগুলো বসিয়ে দিলাম। w এর পরিবর্তে 7, x এর পরিবর্তে 2,
y এর পরিবর্তে 3 এবং z এর পরিবর্তে 5 বসিয়ে দিলাম। এরপরে কাজটা হচ্ছে আমরা এই যে পিছনে যে পাওয়া সহগগুলা আছে, এই যে সহগ, এই সহগগুলাকে আমরা পাওয়ারে নিয়ে যাব। সবগুলো সহগকে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারে নিয়ে গেছি। হ্যাঁ, এরপরে কি কাজ করব? এই পাওয়ারটাকে আমরা ভাগ করে দেব। এই পাওয়ার 7টাকে আমরা 2 এর সাথে দিব, 5 এর সাথে দিব। আবার 3 এর উপর 2 আছে, এর সাথে গুণ হয়ে 14 হয়ে যাবে, 14। এরপরে এই যে 5 আছে, 5 এর সাথে 2 ভাগ হয়ে যাবে। এই 2, এই যে 2 এর সাথে গিয়ে 4 হয়ে যাবে। এখানে গিয়ে 3 স্কয়ার হয়ে যাবে। এই কাজটাই করব এখন। এই দেখো সেই কাজটাই করলাম। পরবর্তীতে আমরা এখন কি করব? আমরা সম্পূর্ণ লগগুলোকে কমন নেব। হ্যাঁ, একটা লগ লিখবো। লগ লিখলে এই যে বিয়োগটা ভাগ হয়ে যাবে, এই যে যোগটা গুণ হয়ে যাবে। দেখো সেটাই হয়েছে, বিয়োগ ছিল এখানে ভাগ হয়ে গেছে এবং এটা গুণ হয়ে গেছে লগটা বাইরে নেওয়ার কারণে। পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে কি করব? আমরা এই ভাগটাকে উল্টিয়ে ফেলবো, উল্টিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে ফেলবো। লবটা হর, হরটা লব হয়ে যাবে। সে কাজটা করলাম। এই দেখো এই ভাগটাকে গুণ করে ফেললাম। আর কোনো কাজ করিনি এখানে, বাকি সব ঠিক আছে। এরপর আমরা কি করব? আমরা এই লগটা এখানে যেভাবে সেভাবে থাকবে, আর ব্র্যাকেটের ভিতরে একটা দাগ দিব। উপরের গুলাকে উপরে গুণ করব, নিচের গুলাকে নিচে গুণ করব। দেখো উপরের গুলাকে উপরে গুণ করলাম, আর নিচের গুলাকে নিচে গুণ করতেছি। এরপরে আমরা কি করব? এরপরে দেখো উপরে সেম বেজ আছে, যেমন 2 আছে, এখানে 2 আছে একবারে লিখলাম, এখানে 7, এখানে 4, মোট হচ্ছে 11। অর্থাৎ 7 এবং 4 যোগ করলে 11 লিখলাম। 5, এখানে একটাই আছে, একটাই লিখলাম। 3, দুটো আছে, এখানে 2, এখানে আছে 12। এই মোট যোগফল হয় 14, লিখলাম নিজ সূচকের নিয়ম অনুযায়ী। তারপর নিচে অন্যভাবে করব। 3 টু দি পাওয়ার 14, এখানে কিছু করতে হবে না, একবারই আছে। 5 আছে দুইবার, এখানে 4, এখানে 3, মোট 5 টু দি পাওয়ার 7 লিখলাম। 2 টু দি পাওয়ার 12 লিখলাম। এখন আমি চাইলে কিন্তু উপর থেকে কাটাকাটি করতে পারি, অর্থাৎ কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করব না। অর্থাৎ এই যে 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কাটাকাটি করতে পারি, সেটা করব না। ঠিক এইভাবে কাটাকাটি করতে পারতাম, এইভাবে। কিন্তু এটা করা যাবে না, এটা সূচকের নিয়ম না। যদি সূচকের অঙ্ক করতেছি, আমরা সূচকটা কি ব্যাখ্যা করব, কিভাবে করব? এই দেখো আমরা এইভাবে লিখতে পারি। উপরে এবং নিচে থেকে এক লগের পরে একটা 2 নিব। এই লগটা এখানে ব্র্যাকেট দিতে হবে। তা আমি তোমাদেরকে একটু ব্র্যাকেটটা দিয়েই দেখাই, যেটা ভালো হবে। হ্যাঁ, এইভাবে আমরা লগকে ব্র্যাকেটের ভিতরে লিখবো। ব্র্যাকেট ছাড়া লিখলে এটা ভালো দেখা যাবে না। এই যে লগ ব্র্যাকেট শুরু 2 টু দি পাওয়ার 11 মাইনাস 12, উপরে এবং নিচে দুইটা 2 আছে, পরবর্তী একটা 2 লিখলাম, অর্থাৎ বেজ একটা করলাম। উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ করলাম, কেন? এই মাঝখানে যে ভাগ চিহ্নটা সেজন্য। তারপর উপরে 5, নিচে 5, দুটো 5 এর জন্য একটা 5 বেজ নিলাম। তারপর উপরে 7 থেকে মাইনাস নিচে 7, এখানে 4 লেখা আছে, এটা 7 হবে। এটাকে আবার 7 করে দেখাতে হবে। উপরে 7, 5 টু দি পাওয়ার, নিচে মাইনাস 5 টু দি পাওয়ার 7, মাঝখানে ভাগের জন্য বিয়োগটা হয়েছে, ইনটু উপরে আছে 3, নিচেও আছে 3, বেসিক লগ সূচক আছে। উপরে 3 থেকে 3 টু দি পাওয়ার 14 লিখলাম, মাইনাস করলাম, এই ভাগ চিহ্নটার জন্য মাইনাস হবে, এবং নিচে আছে 14 লিখলাম। এরপরে বিয়োগ করলে কি রেজাল্টটা দাঁড়ায়? বিয়োগ করলে দাঁড়াবে লগ -1। দেখো এই যে বড় সংখ্যাটা আছে -12, বড় সংখ্যার সাইন বসছে, -1, 5 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0। এরপরে কি হয়েছে? -1 লিখলাম। এই যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে মানে 1, আর এইগুলোর ভিতরে ব্র্যাকেটের ভিতরে সবগুলো গুণ করলে রেজাল্ট হয় 2 টু দি পাওয়ার -1, আর লগ তো আছেই। তো এখন যে কাজটা করব, এই যে সূচকটাকে, এই যে সূচক আছে -1, এটা বাম পাশে চলে আসবে। এখানে কিন্তু আমরা এই যে
পাওয়ার সরি সহগটাকে সূচকে নিয়ে গেছি, পাওয়ারে নিয়ে গেছি। এখন এই পাওয়ার বা সূচক যেটাই বলি না কেন সেটা এখন আমার বেইজে বা সহগে সহগে চলে আসবে। এখানে বেইজ না সরি সহগে চলে আসবে। এখানে এখানে কি হয়েছিল, এই সেভেনটা ছিল সহগ, সেটা পাওয়ারে চলে গিয়েছিল, এই যে পাওয়ারে চলে গিয়েছিল। আর এখানে এই যে পাওয়ারটা বা সূচকটা এটা চলে আসবে সহগে, -1 log 2। তো প্রথমে 1 লেখার দরকার নেই, তাই শুধু -log 2 এটাই হচ্ছে অ্যান্সার। এবং এটাতেও 4 মার্কস। এভাবে বিস্তারিত ভাবে করলে 4 মার্কস পাওয়া যাবে। তো আমরা এই যে লগের সূত্রটা শিখবো ভালো করে, সূচকের সূত্রগুলো শিখবো, ঘাতের ঘাত সূত্র যেটা বিশেষ করে সেটা শিখবো। তারপরে আমরা এই অ্যাসাইনমেন্টের একক কাজ করব বাসায়। অ্যাসাইনমেন্টটি নিজে করব বুঝে শুনে। বাড়ির কাজ এই অ্যাসাইনমেন্টটি করে এবং এর সাথে বিগত এই যে তোমাদের নবম প্রকৌশলের প্রথম অ্যাসাইনমেন্ট যেটা তৃতীয় সপ্তাহে ছিল, দুটো অ্যাসাইনমেন্ট একসাথে আমরা আমাদের স্কুল, আমি সারা বাংলাদেশের স্কুলের কথা বলবো না, শুধু আমাদের স্কুলের কথা বলছি, যে আগামী শনিবারে জমা দিব। অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে আগামী দিন জমা দিব, মানে আগামী শনিবার। আজকে হচ্ছে থার্সডে। ধন্যবাদ। আজকে পর্যন্তই থাকলো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।